بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মোহাম্মদ। এই আমার বাসুর আলগা মধ্যপাড়ার যুবক ভাইয়েরা, ও আমার চন্দ্রকোনা নকলা শেরপুরের মুসলমান ভাই গো, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, এমন এক নবীর শানে দুরূদ শরীফ আদায় করা হচ্ছে, যেই নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে মদিনার নবী বলেন, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতদেরকে আমি নবী মদিনা থেকে চিনতে পারি। নবী বলেন, কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে নেয়, আমি নবী আমার ওই উম্মতকে শুধু একা চিনি না, ওই উম্মতের মা বাবাকেও চিনতে পাই। দুনিয়ার কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে করতে মরণ পর্যন্ত আমি নবীকে ভুলে না, আমি নবীও আমার দুরূদ পড়নেওয়ালা উম্মত মরে যাওয়ার পরে তার জানাজায় মদিনা মনোয়ারা থেকে শরীক হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য সূরা আযাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বয়ং নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম ওই নবীর উপরে জানাই। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরাও ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। এজন্য জবানটুকু ছেড়ে দিয়ে আমার আল্লাহ ও রাসূলের মোহাব্বতে আওয়াজ দিয়ে জবান খুলে খুলে এক আওয়াজে সবাই আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পারের নাগাল পাইবা না, সময় থাকিতে পড় দুরূদ, সময় থাকিতে পড় দুরূদ, ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি
মাওলানা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আহা আমি তো সেই ঘরের মালিক নয়। এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরে খানা যার জমিদারি গো, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। আহা পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আইরে আমি তো সেই ঘরের মালিক নয়। বাজকার শহর চবিনি দর খরুশাস, ওলে দানা দরি মানা কে গুমশাস। না বুলবুল বার উলশ তসবীহ খানেস, के हर कारे के तस्बीहश ज़बानस। जिक्र हक आमद के ज़ाइरू है रा, मरहमा मदअदल मजरू है रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। जबान खोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूरे मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। अशराफुल अंबिया नूर मुजस्सम सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी रहमातुल लिल आलमीन हुजूर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন।
যারা সময় ও শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে এই আয়োজন সাজিয়েছে, এই মাহফিলের জন্য যারা একটা টাকা দিয়েও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক যেন তার কুদরতি হাতখানা তাদের জন্য বসায়া দেয়। সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছি আমরা বড় ভাগ্যবান। রাত প্রায় গভীর 12টার কাছাকাছি। রাত যত গভীর হবে মাওলার সাথে বান্দার কালেকশন তত গভীর হবে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হবে মাওলার সাথে বান্দার কানেক্টিভিটি তত গভীর হবে। আল্লাহ বলেন, বান্দা বান্দি রাত গভীরে যখন তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে 10 বার করে সাড়া দিতে থাকি। ভাইরা আমার, বড় সৌভাগ্যবান হয়ে আমরা এখানে বসেছি। চাইলেই কেউ দুনিয়ার জান্নাতের বাগানে বসতে পারে না। দয়ালের দয়া থাকা লাগে, আল্লাহর রহমত থাকা লাগে, ঠিক কিনা বলেন? এই যে ঠান্ডাকে উপেক্ষা করে যারা এখানে বসে আছেন, তারা তো জান্নাতে বসে আছেন। আমি দোয়া করব আল্লাহ যারা এই গভীর রাতে এই দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে বসেছে, আল্লাহ যেন আখিরি নবীর সামনে হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন যেন মদিনার নবীর সামনে জান্নাতে আমাদেরকে এভাবে বসার তৌফিক দান করে দেয়। জান্নাতে নবীর সাথে থাকতে চাই কি চাই না? দুটো হাত উঠায় আল্লাহকে দেখা দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমরা খুশি না বেজার? ভাইরা আমার, তারা তো দুর্ভাগা যারা আসতে পারে নাই। তারা তো দুর্ভাগা যারা আরামের বিছানা নিয়ে কম্বল লেপতোষক গায়ে দিয়ে ইচ্ছা মতো ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? চা স্টলে যারা আড্ডা দিতেছে তারা তো দুর্ভাগা, কপাল পোড়া। বাহির থেকে মাইকের আওয়াজ শুনে বয়ান শোনার এক ফজিলত, আর প্যান্ডেলের ভিতর থেকে বসে শোনার আরেক ফজিলত। যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমলনামায় নেকি লেখা হবে। ফেরেশতারা আপনাকে আমাকে বেরিস্টান করে রাখছে জান্নাতের ক্যামেরা দিয়ে, সময় টিভির ক্যামেরা নয়, দুনিয়ার কোন সাধারণ ক্যামেরা নয়, জান্নাতের ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতি প্রজেক্টরের মাধ্যমে আজকের এই মাহফিলকে উপস্থাপন করবে। সেদিন দেখবে বাছাই করে করে কোন কোন ব্যক্তিটা গভীর রজনীতে না ঘুমাইয়া আরামের ঘুমকে হারাম করিয়া নবীর মহাজগৎটারে 6 দিনে বানাইলাম। কয় দিনে? 6 দিনে আমি আল্লাহ গোটা জগৎ কমপ্লিট করলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এই মানুষটারে 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ এই মানুষটারে 9 থেকে 10টা মাস সময় লাগায়া বড় মায়া মোহাব্বত করিয়া ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির এই সুরত, এই চেহারাটা আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম, 2টা জাতি বানাইলাম। এই 2টা জাতি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর বাকি সবাই বান্দা বান্দির গোলামি করবে। ও মুসলমান মানুষেরা শুনিয়া যাও, ও নবীরা আশেকেরা, ও মালিকের গোলামেরা শুনিয়া যাও। আমার আল্লাহ বান্দা বান্দিরে এত মায়া মোহাব্বত করিয়া বানাইয়া সব দিয়া ভরপুর করিয়া দিল। দান খেতে দান দিয়া চাউল বানায়া ভাত রান্না করিয়া খাইলাম। নিয়ামতের ফসল দিলেন কে? আল্লাহ নিয়ামতের ফসল দিলেন। একদিনও কি আল্লাহ চাউলের ভাত খাইছে নাকি? সব খাইয়া আমরা ভরপুর করিয়া পেট ভরিয়া খাইলাম। খাইতে খাইতে পেটে জায়গা নাই, তারপরে আরো খাই। কত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়া দিলেন। গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলেন আল্লাহ পাক, এই মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দিলেন। আল্লাহ বলেন, সব মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা তোরে আমি আল্লাহ দিছি কেন জানো? সব আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে দিয়া ভরপুর করিয়া দিলাম একটা মাত্র উদ্দেশ্যে,
আল্লাহ বলেন কি উদ্দেশ্যে শুনিয়া নাও রে মুমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং মানুষ বানাইলাম একমাত্র কার ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে নাকি? আল্লাহর গোলামি ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? ও মুসলমানেরা শুনিয়া যাও, আমার আল্লাহ তোমারে আমারে এত মোহাব্বত করে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কত কাফের বেদিন বেঈমান মুশরিকের আল্লাহর খায় আল্লাহর জমিনে থাকিয়া সব পাইয়া বক্ষণ করিয়া আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। নমরুদ্দা কত ষড়যন্ত্র করলো, আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ বলে নমরুদ্দা তুই আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া যাবি কই? কারণ নমরুদের আমার আল্লাহ সাইজ করতে বিশাল বড় কোনো বাহিনীর প্রয়োজন পড়ে নাই। ভাইরা আমার, নমরুদের আমার আল্লাহ সাইজ করছে একটা ল্যাংড়া মশা দিয়া, একটা ল্যাংড়া মশা দিয়া। বেশি কোনো বাহিনী লাগছে নাকি? সেনাবাহিনীর প্রয়োজন পড়ছে? পুলিশ বাহিনীর প্রয়োজন পড়ছে নাকি? আল্লাহ বলেন একটা ল্যাংড়া মশা যথেষ্ট। দুনিয়ায় যেই বান্দা বান্দি আল্লাহর সাথে আল্লাহর খায়া আল্লাহর পরিয়া আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়েও সাইজ করতে পারে। সব কিছু আল্লাহর কাছে কুন ফায়াকুনের ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নমরুদ্দা তোরে সাইজ করার জন্য আমার বিশাল বাহিনীর কোনো প্রয়োজন নাই। হুট করে নাক দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকলো, নমরুদের নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকিয়া মাতার মস্তিষ্কে যাইয়া লারা সারা মারল। নমরুদ এবার বেহুশ হয়ে গেলেন। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে, কোনো বেহুশের মতো কোনো হুশ নাই। নমরুদ বুঝে না কি করবে না করবে। নমরুদ এবার হুসুট খায় উষ্টা খায়া পড়ে গেল। উষ্টা খায়া পড়ার পর নমরুদের এবার সেন্স ফিরে আসছে, এবার মাথার যন্ত্রণা একটু বন্ধ হইল। এবার নমরুদ একটু যখন শান্ত হইল, কিছুক্ষণ পরে আবার মাথার ভিতরে বন 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 শুরু হয়ে গেল। নমরুদ কঠিন বিপদে পড়িয়া গেল। ল্যাংড়া মশার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। নমরুদ ডাক দিয়া কয় আমার কর্মচারী তোরা কই? ও কর্মচারীরা, চাকরদেরকে ডাকতেছে, কর্মচারীদেরকে ডাকতেছে, তোরা কই? তাড়াতাড়ি আয়, জুতা লো, তাড়াতাড়ি কাঠের খরমা লো, জুতা লো। জুতা লইয়া নমরুদের মাথায় আবার বাড়ি লাগা। আমার দিকে খেয়াল, বাইরে আমার উঠা বসা করলে আমিও শেষ করে দেব, অসুবিধা নাই। নমরুদের মাথায় এবার জুতার বাড়ি লাগাইতেছে। জুতার বাড়ি কেমন? চান কফাল হইলে জুতার বাড়ি খাওয়া লাগে, চান কফাল না? নমরুদ এবার জুতার বাড়ি নমরুদের কপালে রেডি। নমরুদ ডাক দিয়া কয় যত জোরে পারো তত জোরে জুতার বাড়ি লাগা। কর্মচারী ডাক দিয়া বলে ও নমরুদ, আমি একা একা আপনাকে জুতার বাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম, আর পারতেছি না, আর একজন কর্মচারী লাগলে আপনি নেন। নমরুদ এবার কর্মচারী আর একজন নিয়োগ দিল। দুই কর্মচারী মিল্লা এমন ভাবে জুতার বাড়ি লাগাইল, নমরুদ নাই, নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশাও নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়া জুতার বাড়ি খায় ল্যাংড়া মশার আক্রমণে দুনিয়া ছাড়িয়া বিদায়।
আমার, দুনিয়ার যত বড় বড় কাফের বেদিন বেঈমান মুশরিকরা আছে, যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, আল্লাহ বলে তাদেরকে সাইজ করার জন্য আমি আল্লাহর কাছে কুন ফায়াকুনের ব্যাপার। সাদ্দাদ নামের পাপিষ্ঠ বেঈমানটা জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো, নিজের বানানো জান্নাতে নিজে যাবে। আল্লাহ বলেন, সাদ্দাদ জান্নাতে যাবি, যা, তোর জন্য রেডি, দরজা খুলে রাখছি, যা, তোর সাহস দেখি। দেখতেছি দেখতেছি কত খেলা দেখাইতে পারো, দেখা, তোর খেল দেখমু। সাদ্দাদ বাহন নিয়ে রওয়ানা, সাদ্দাদ বাহন নিয়ে রওয়ানা দিয়া দিল। সাদ্দাদের বানানো জান্নাতে যাবে। পিছন থেকে একজন বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, সাদ্দাদ দাঁড়াও। মারহাবা, মারহাবা বলেন। ডাক দিয়া বলেন, সাদ্দাদ দাঁড়াও। সাদ্দাদ বলে, দাঁড়ানোর টাইম নাই। মুরব্বী বৃদ্ধ লোক দাঁড়াই রইলেন। সাদ্দাদ যাইতেছে, তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সাদ্দাদ যাইয়া তার বানানো জান্নাতের গেটের পারে যখন বাহন থেকে নামলেন, নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের ভিতরে দিলেন, আর একটা পা বাহিরে রাখলেন। হায় রে হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস। বৃদ্ধ লোকটা এবার এসে সামনে হাজির। সাদ্দাদ, খামোশ দাঁড়াও। একটা পা তোমার বানানো জান্নাতের গেটের ভিতরে দিছো, আর একটা পা দিলেই তোর জানটা আমি কবজ করে লয়া যামু। সুবহানাল্লাহ। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। হায় রে হায়। সাদ্দাদ ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি আপনার পরিচয়? লোকটা ডাক দিয়া বলে, আমার পরিচয় কি তুমি জানো? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার সাদ্দাদ ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো নাকি? হ্যাঁ। ও আজরাইল, আমার জান কবজ করবা, আমার কোনো দুঃখ নাই। আমি বড় শখ করিয়া, খুব মোহাব্বত করিয়া জান্নাত বানাইছি। এত কষ্ট করিয়া করিয়া জান্নাতটারে কমপ্লিট করাইলাম। ও আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি জান্নাতের গেটের ভিতরে ঢুকবো না। আমার মাথাটা ঢুকায় আমি একটু ডানে বামে সামনে আমি একটু মাথাটা ঘুরায় ঘুরায় দেখব। আজরাইল, একটু সুযোগ দাও, জান্নাতের ভিতরে আমি একটু মাথাটা ঢুকায় দেখতে চাই আমার জান্নাতটা কেমন হইছে। ভাইরা আমার, আজরাইল ডাক দিয়া বলেন, ও সাদ্দাদ, এই ক্ষমতা আমার কাছে নাই, এই ক্ষমতার মালিক একমাত্র, জোরে বলেন, আল্লাহ। আল্লাহর কাছ থেকে আগে আমি দেখি অনুমতি নেই। আমার মালিক যদি তোমার সুযোগ দেয়, আমি আজরাইলের কিছু সমস্যা নাই, কোনো কিছু করারও নাই। আল্লাহ বলেন, ও আজরাইল, তুই রহমান না? রহমান হলাম আমি আল্লাহ।
আল্লাহ বলেন, ও আজরাইল, তুই কি জানো আমি আল্লাহ ওই সাদ্দাদের কি পরিমাণ দয়া করেছি? সাদ্দাদের আমি আল্লাহ কি পরিমাণ মায়া করেছি। লঞ্চ স্টিমার ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল জ্বরের কবলে। স্টিমারের হাজার হাজার মানুষ ডুবিয়া ডুবিয়া মরিয়া গেল। সেই স্টিমারে সাদ্দাদের মায়ের গর্ভ থেকে এই জ্বরের কবলে সাদ্দাত ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আল্লাহ সাদ্দাদের একটা কাঠের তক্তার উপর বাসাইয়া বাসাইয়া নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পর সাদ্দাত যখন ওয়া 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 করে কান্দে, ওই সময় একটা হিংস্র জানোয়ার ভাগ, আমি আল্লাহ বাঘের দুধ পান করায় সাদ্দাদের বড় বানাইছি। বাঘের দুধ খাওয়ায় সাদ্দাদের বড় বানাইলাম আমি আল্লাহ। সাদ্দাদের জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ আমি আল্লাহকে চিনে না। আর আমি আল্লাহ আজকে সাদ্দাদের সময় দিতে পারবো না। এজন্যই তো কবি বললেন, সাদ্দাদ সমাপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক সাদ্দাদের আর সময় দেয় নাই। ও যুবক ভাইরা, আল্লাহর সাথে পাল্লা দিয়া লাভ নাই। ও নবীরা আশিকেরা, ও শেরপুরের মুসলমানেরা, নকলা চন্দ্রকুনার মানুষেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছো, এই ময়দান থেকে নিয়ত করিয়া নাও, আজকের পর থেকে আর দাড়ি কাটিয়া নবীরে কান্দাইবা না। নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাইবা। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, নবীওয়ালা হয়ে জিন্দেগি চালাইবা। নিয়ত করিয়া নাও রে মুমিন, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া সারিয়া একদিন কবরের যাত্রী হওয়া লাগবে। বাইরা আমার, ওই মায়ার নবী তুমি আমি উম্মতকে ভুলে না। তুমি আমি উম্মতের মায়ায় মদিনার নবী আজ পর্যন্ত মদিনায় চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব নবী পয়গম্বরেরাও যেদিন যার যার চিন্তা ইয়া নাফসি বলে কাঁদবে। ও মুসলমানেরা, সেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় এক জাররা চোখের পানি ছেড়ে কাঁদবেন না, শুধু উম্মতের মায়ায় কাঁদবেন। আজকে তুমি আমি উম্মত হয়ে কেমনে ওই নবীরে ভুলিয়া গেলাম। নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগাইতেই পারলাম না। কপালটা বুঝি পুড়িয়া গেল। এমন একজন নবী পেয়েছি, যেই নবীকে বনের পশু পাখিরা পর্যন্ত সালাম দেয়। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি, ওই মায়ার নবীকে মেঘের খণ্ড এসে ছায়া দেয়। গাছপালা আমার নবীজিকে দেখলে নত হয়ে যায়। ভাইরা আমার, গাছে চিনল নবীকে, মাছে চিনল নবীকে, বনের পশু পাখিরাও নবীকে চিনল, গোটা জগৎ আমার নবী চিনল। আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। এই জন্য বলিয়া যায়, আমার আল্লাহ জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাইরা আমার, আল্লাহ পাওয়ার পূর্ব
শর্ত হলো নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালাও। আমার নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও। কেননা সাহাবায়ে কেরামরা নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগায়া লাগায়া নবীর সঙ্গে কত সময় পার করলেন, কত বেদিন বেঈমান মুশরিকেরা নবীকে মারার পরিকল্পনা করলেন। নবীকে মারতে যাইয়াও নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। ও আমার যুবক ভাইরা, কিন্তু আবু জাহাল বেঈমানের বাচ্চা নবীজিকে দেখার পরে, নবীর বয়ান শোনার পরেও কোনোদিন নবীর কালেমা পড়তে পারল না, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাইতে পারল না। ও মুসলমান ভাই গো, আমার নবী কেমন নবী জানো? যেই নবীর প্রেমে পাগল পারা হইতে পারলেই জান্নাত নিশ্চিত। কেননা নবী উম্মত ছাড়া এক কদম জান্নাতে পা রাখবে না। সবাই যার যার চিন্তায় পাগল, যার যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন বিভোর হয়ে থাকবে, কান্নায় কান্নায় বিভোর হয়ে যাবে সবাই নিজের চিন্তায়। নবী তো নিজের চিন্তায় কাঁদে নাই, নবী তো শুধু উম্মতের চিন্তায় কাঁদে। সুবহানাল্লাহ। ও উম্মত, তুমি কয়দিন নবীর চিন্তায় কেঁদেছো বলো দেখি? এই দাড়িটার মধ্যে কতবার যে খুর লাগাইয়া দাড়ি কাটিয়া নবীকে কষ্ট দিয়া কান্দাইছো, হিসাব কি মিলাইতে পারছো নি একদিনও? কতবার যে নবীর চোখে পানি জড়াইছো তুমি? এই দাড়ি কাটিয়া আর নবীরে কান্দাইও না রে মুমিন। জীবনে তো নবীরে কম কাঁদান, কাঁদাও নাই। জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল, একদিন তোমার আমার বিদায়ের ঘন্টা বাজিয়া যাবে। এমন একজন রহমতের নবী পাওয়ার পরেও বুঝি আমরা চিনতে পারলাম না রে মুসলমান। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও, সুন্নতের টুপি মাথায় লাগাও, নামাজ ছাড়িও না, প্রস্রাব পায়খানায় ডিলা ক্লুব ব্যবহার করো, হাঁটতে চলতে নবীর সুন্নাহ আছে, সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালাও। কেননা আমার মায়ার নবী তুমি আমি উম্মতকে বুঝানোর জন্য কত কষ্ট করে গেলেন, কত কষ্ট করে করে নবী উম্মতকে বুঝায়া গেলেন, দিন শিক্ষা দিয়া গেলেন, ইসলাম জারি করিয়া গেলেন। ভাইরা আমার, সবাই একটু আমার সাথে সাথে দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই মানুষের কি কালেকশন করুন, আলহামদুলিল্লাহ যা হয় আর কি, না হইলে ওয়াজিব গোলাপ কেন্দ্রে কিছু কালেকশন করে দিন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, বলুন যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, বলুন যেতে সোনার মদিনা। ওই মদিনা যাব বলে, ওই মদিনা যাব বলে, আর তো দেরি সহে না। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, বলুন যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে হায়,
100 লাল উটের লোভে পড়িয়া ওই দিনের নবী, রহমতের নবীকে হত্যা করার পরিকল্পনা করলেন। নাউজুবিল্লাহ। কয়শো লাল উট? জোরে বলেন। 100 লাল উটের লোভে পড়িয়া নবীকে মারতে চায় কেমন পালোয়ান যুবক, তরবারি হাতে নিয়ে রওয়ানা। ইতিমধ্যে মরুভূমির উপরে যখন গেলেন, মরুভূমির উপরে এক যুবক রাখাল ডাক দিয়া বলেন, উমর তুমি কই যাও? উমর তুমি কই যাও? তরবারি হাতে নিয়ে কই যাও রাগান্বিত অবস্থায়? উমর ডাক দিয়া বলেন, আরবের ওই মুহাম্মদকে কতল করতে যায়, নাউজুবিল্লাহ, নবীকে মারতে যায় পালোয়ান। রাখাল ডাক দিয়া বলেন, উমর তুমি নবীকে মারতে যাও কেন? তুমি যে নবীকে মারতে যাও তুমি কি জানোনি তোমার আসল হাকিকত? বলে কি এমন হাকিকত? যা রাখাল ডাক দিয়া বলেন, যুবক উমর শুনিয়া যাও, তোমার ঘরের আপন বোন, তুমি যেই নবীরে মারতে যাও সেই নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হায় রে হায়, ওই নবীর মোহাব্বত কি জিনিস! ও আমার আজকের এই বাসুরালগার মা বোনেরা শুনিয়া যাও। রাখাল ডাক দিয়া বলেন, উমর তুমি যে নবীকে মারতে যাও, তোমার ঘরের আপন বোন ওই নবীর প্রেমের পাগল পাড়া হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। উমরের রাগ কি এবার বাড়লো না কমলো? জোরে বলেন। এই তো ওয়াজ বুঝতেছেন, উমরের রাগ আগের থেকে দ্বিগুণ বাইরে গেল। উমর এবার ডাক দিয়া বলেন, নবীকে হত্যা করব, পরে আগে বোনের বিচার করব। বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা। দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি বোনের কণ্ঠে কুরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। এবার উমর দরজায় যখন নক করলেন, দরজা খুলে দিলেন ভগ্নিপতি এসে। দরজা খোলার পর উমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পরে ডাক দিয়া বলে, বোন, ও বোন, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। বোনের অন্তরে কোনো ভয় নাই। ডাক দিয়া বলেন, ভাই তুমি যা শুনছো পুরাপুরি সত্য, সুন্দর সত্য কথা শুনেছো। আমি নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। ওমর রাগান্বিত হালাতে ডাক দিয়া বলেন, বোন, ও বোন, তোর কাছে আমি এখন অনুরোধ করে বলি, ওই নবীর কালেমা তাড়াতাড়ি নবীর কাছে ফিরাইয়া দে, নবীর কালেমা পড়া বন্ধ কর। নাউজুবিল্লাহ বলবেন না? উমর বলে, বোন, নবীর কালেমা নবীরে ফিরাইয়া দে। বোন ফাতেমা ডাক দিয়া বলেন, ভাই আমার, যেই নবীর কালেমা পড়া যায় কিন্তু ফিরাইয়া দেওয়া যায় না। ও ভাই, আমি হইলাম ইমানের রোগী। দুনিয়ার কোন বিমারি, অসুস্থ রোগী যদি ওষুধ পান করে, ঔষধের পাওয়ার যেমন রোগী বিমারির,
রক্তের শিরা উপশিরায় যা পৌঁছা যায়, ঠিক আমি ইমানের রোগী, আমি আমার নবীর প্রেমের কালেমা পড়িয়া ইমান গ্রহণ করিয়া ফেলেছি। আমি এমন ইমান গ্রহণ করেছি, এমন কালেমা পড়েছি, সেই কালেমার পাওয়ার আমার অল বডির রক্তের শিরা উপশিরায় যা পৌঁছায় গেছি। আমারে মারতে পারবি, কাটতে পারবি, আমার জীবন যাবে, যৌবন যাবে, আমার ধন সম্পদ সব যাবে, আমার জান যাবে, মাল যাবে, তারপরেও আমার ঈমান যাবে না। যারে ভালোবাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোবাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে, 27 বছর কাটাইলেন গো নবী আরশে আজিমে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে, যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে। ও আমার চন্দ্রকোনা নকলা শেরপুরের মা বোনেরা, নবীকে ভালোবাসলে ফাতেমার মতো ভালোবাসিও। উমার ডাক দিয়া বলে, বোন, আজকে যদি নবীর কালেমা ফিরাইয়া না দাও, আমি ভাই উমরের তরবারি থেকে তুমি রেহাই পাইবা না। এবার বোন ডাক দিয়া বলে, ভাই তুমি আমারে মারতে পারবা, কাটতে পারবা, তারপরেও নবীর কালেমা ফিরাইয়া দেওয়া সম্ভব না। উমর এবার তরবারি নিয়ে বোনের পিঠের মধ্যে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো। এমন জোরে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো, তরবারির আঘাতে বোনের পিঠের মধ্যে দাগ হয়ে গেল। বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। ও ভাই, আমার মালিক, আমার জামিনদার, ও মার, তুমি আমার যত পারো জাল মিঠাইয়া মারো, আমি আমার নবীর প্রেমের কালেমা পড়েছি, ঈমান গ্রহণ করেছি, আমি আমার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, আমি আমার আল্লাহর গোলাম হয়ে গেছি, নবীর আশিক উম্মত হয়ে গেছি। ও ভাই উমার, তোমার দুনিয়ার এই আযাব, দুনিয়ার শাস্তি আমার জন্য কোনো সমস্যা নাই, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে কবরে যায়, আমার আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ভাই, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর আযাব কেমনে সহ্য করব? এবার ওই দিক দিয়া নবীজির কানে খবর পৌঁছে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর নামের এক পালোয়ান নাকি আপনি নবীকে মারতে আসতেছে, খবর কি জানেননি? আমার নবী বলেন, হ জানি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার খালি অর্ডার দেন, উমরের দেহ থেকে গর্দান আলাদা করিয়া দেব। নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যা জানি তোমরা তা জানো না। ও সাহাবায়ে কেরাম, অপেক্ষা করো, দেখো আল্লাহর কুদরতের ফায়সালা দেখো। আমার আল্লাহ যদি কাউরে হেদায়েত দিয়া দেয়, কাউরে যদি আল্লাহ একটু মায়া করিয়া ফেলে, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিয়া দেয়,
আবু জাহাল নবীর এত বয়ান শুনলো, নবীজির এত বয়ান শোনার পরেও আবু জাহালের কপালে হেদায়েত নাই। আল্লাহ বলে তারে মোহর মারিয়া দিছি। কিন্তু উমর নামের বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকিয়া গেল। উমর ডাক দিয়া বলে, বোন, জাহান্নাম শব্দটা কি বুঝলাম না, আবার বুঝায়া বল। ও বোন, দুনিয়ার আযাব সহ্য করতে পারবি, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না বললি। ও বোন, তাইলে আমিও কি জাহান্নামের আসামি হয়ে রইলাম নাকি? সুবহানাল্লাহ। বোন, তাড়াতাড়ি আমার রাস্তা দেখা দে, আমি নবীকে মারব না, বরং নবীর প্রেমে মরিয়া যাব। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? কবরেও নবী বিনে কেউ তরানেওয়ালা নাই। মরার পরে কবরে রাখা হবে, আমার মন্ত্রী, আমার এমপি, আমার চেয়ারম্যান মেম্বারের কাছে আমাকে সঁপিয়ে দেওয়া হবে না। কবরে শুয়াইয়া দেওয়ার সময় একটা দোয়া পাঠ করা হবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ। একমাত্র নবীজির কদমে সঁপিয়া দেওয়া হবে, নবীজির কাছে সুপর্দ করা হবে। সেই কবরেও নবী বিনে কেউ আপন নাই, হাসর মিজান ফুলসিরাতেও নবী বিনে কেউ আপন নাই। যে আলোচনায় ছিলাম, উমরের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকিয়া গেল। বোন ডাক দিয়া বলে, ভাই আমার, পবিত্র হালাতে হুজরার উদ্দেশ্যে রওনা দিয়া দিল। নবীর হুজরার উদ্দেশ্যে রওনা, হুজরার সামনে যায়, নবীজির সামনে দাঁড়ায়, নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমারে মারেন কাটেন, যা বিচার মনে চায় করেন, ও নবী গো, তারপরেও আপনার কালেমা থেকে আমারে বঞ্চিত করিয়েন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমরকে আমার আল্লাহ কালেমা পড়ায়া দিলেন। উমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। উমর যখন ইসলামের পতাকার নিচে চলে আসলো, যেই 5 মিনিট আগে যেই উমর নবীর বিরোধিতা করিয়া তরবারি হাতে উঠাইছে নবীকে মারার জন্য, 5 মিনিট পরে সেই উমরের হাতে আবার তরবারি নবীর পক্ষে চলে আসছে। কারণ উমর বুঝিয়া গেল, নবী বিনে তরানেওয়ালা কেউ নাই, নবী বিনে আপন কেউ নাই, আপন কেউ নাই, আপন কেউ নাই। 100 লাল উটের জন্য নবীকে মারতে চাইছিল, এখন আর 100 লাল উট লাগবে না। আল্লাহ বলেন, উমর, আমি আল্লাহ তোর জন্য অর্ধেকটা জাহান আমি আল্লাহ লেখা দিলাম। অর্ধেকটা পৃথিবী, অর্ধেকটা জাহানের বাদশা বানায় দিচ্ছে আল্লাহ উমরকে। ভাইরা আমার, সেই উমর দিনের বেলা মানুষের বিচার কাজ করে, আর রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি যায়, কার কি লাগবে, কার কি অভাব। একদিন রাত গভীরে উমর এবার রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাকায় দেখতেছে এক বাড়ির মধ্যে এক মহিলা মধ্যরাত্রে একটা চুলার মধ্যে আগুন জ্বালাইয়া একটা পাতিলা দিয়া কি জানি রান্না করতেছে। রান্না
এবার উমর একটু কাছে আগায় গেল, আগায় গিয়া দেখলেন পাতিলার মধ্যে কোনো খানা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, একটু পানি গরম করতেছে, পানি গরম করতেছে। কুলের মধ্যে দুইটা মাসুম বাচ্চা শুয়ে রইলেন, ঘুমন্ত অবস্থায় ঘুমায় আছেন। এবার দুইটা মাসুম বাচ্চা পেটের খিদায় মধ্যরাত্রে উঠিয়া উঠিয়া বারবার চিৎকার করে কান্না করে আর ডাক দিয়া বলে, মা খিদার সহ্য হয় না, খানা দাও, খানা দাও। মা ডাক দিয়া বলে, সন্তান আর একটু ঘুমাও। সন্তানটারে বারবার মা ঘুম পাড়ায় আর চুলার মধ্যে পানি গরম করে, কিন্তু সন্তানেরা বুঝে না। এবার উমর দূর থেকে তাকায় দেখলেন, কাছে আগায় গিয়া ডাক দিয়া বলে, আম্মা জান, রাত গভীরে আপনি পানি গরম করতেছেন, ব্যাপার কি? মহিলা ডাক দিয়া বলেন, বাবা তুমি কে, তোমার কি পরিচয় আমি জানি না, কিন্তু শুনলাম আরবের জমিনে নাকি অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমর নাকি বাদশাহ হইছে, উমর নাকি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। কিন্তু আমি আজকে 3 দিন যাবত অসহায়, আমার ঘরে খানা নাই, আটা নাই, আমার সন্তান দুইটাও অনাহারে উপবাস রয়ে গেল, খাইতে পায় না, খাবার দিতে পারি না। ও বাবা, আল্লাহর কাছে বিচার দেব, আমার খবর আজ পর্যন্ত উমর একদিনও কেন নিল না? এবার উমর ডাক দিয়া বলে, মা একটু অপেক্ষা করো। মহিলা কিন্তু জানে না মহিলার বাড়িতে যে উমর অপেক্ষায়, উমর দাঁড়ায় রইছে। উমর ডাক দিয়া বলে, মা একটু ধৈর্য ধরেন, আপনার ঘরে খানার ব্যবস্থা করতেছি। উমর এবার চলে গেল বাইতুল মালের উদ্দেশ্যে। বাইতুল মাল মানে অর্থ মন্ত্রণালয়, যেখান থেকে খাদ্য নির্ধারণ হয়, সেখানে চলিয়া গেল। যাইয়া একটা আটার বস্তা নিয়ে রওনা দিয়া দিল মহিলার বাড়ির উদ্দেশ্যে। রাত গভীরে মহিলার বাড়িতে যাইয়া মহিলাকে আটা দিয়া রুটি বানাইয়া রান্না করিয়া দুইটা মাসুম বাচ্চাকেও খাওয়াইলেন, মহিলাকেও খাওয়াইলেন। খাওয়াইয়া উমর এবার বিদায় নিয়ে চলিয়া আসলেন। সকালবেলা চিঠি পাঠাইলেন, মহিলার বাড়িতে খবর পাঠাইলেন, উমরের দরবার থেকে তলব করলেন, উমর ডাকাইছে, উমরের দরবারে যাওয়া লাগবে। এবার মহিলা তো ভয় পাওয়া গেল, ভীষণ ভয়। কি ব্যাপার, গত রাত্রের যুবকের কাছে উমরের নামে বদনাম করেছি, এই জন্য বুঝি এখন উমরের কাছে বিচার চলিয়া গেছি, উমর এই জন্য বুঝি ডাকাইছে, আমার বিচার করবে। গত রাত্রের যুবকটাই যে ছিল আল্লাহর বান্দা উমর।